হাই ভিউয়ার্স, মনোহর শিপন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অনলাইন আর্নিং সিস্টেম, বর্তমান সময়ের ট্রেন্ড বলা চলে, কেডিপি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, আমি এই ডিজাইনটি তৈরি করেছি জাস্ট একটি নোটবুকের কভার পেজ ডিজাইন করেছি আমি এখানে, এবং একটি নোটবুক তৈরি করে নিয়েছি। একেবারেই সিম্পল প্রসেস, খুব ইজিলি আপনারা এ ধরনের নোটবুকগুলো ডিজাইন করতে পারবেন খুবই ইজি সিম্পল ট্রিক্সের মাধ্যমে। আপনাদের গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই, খুব ইজিলি আপনারা এ ধরনের ডিজাইনগুলো তৈরি করে কেডিপি থেকে আর্ন করতে পারবেন। তো এখন হোয়াট ইজ কেডিপি আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই টিউটোরিয়ালে, যাতে করে বিগিনার্স এবং যারা মাস্টার লেভেলের কেডিপিতে তারাও যেন বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কেডিপি নিয়ে কাজ করতে পারে। তো আসুন দেখি আমরা হোয়াট ইজ কেডিপি। অ্যামাজনের সাথে আমরা সবাই পরিচিত, এবং অ্যামাজনের কতগুলো আর্নিং সিস্টেম রয়েছে আসলে আমার নিজেরও জানা নেই। নর্মালি আমি 7 থেকে 8টি আর্নিংস পলিসি জানি অ্যামাজন নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্ন করতে পারেন, অর্থাৎ অ্যামাজনের জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করে সেখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট করে আপনি মার্কেটিং করার মাধ্যমে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারেন প্রোডাক্ট সেলের মাধ্যমে। এবং আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে মার্চ অ্যামাজন, অর্থাৎ অ্যামাজনে আপনি টি শার্ট মার্কেটিং করতে পারেন, অর্থাৎ আপনি টি শার্ট ডিজাইন করে মার্চ অ্যামাজনে আপলোড করে সেখান থেকে সেল করার মাধ্যমে কমিশন আর্ন করতে পারেন। এই দুটির সাথে আমরা সবাই পরিচিত, বাট কেডিপির সাথে বর্তমান সময়ে এখনও অনেকেই পরিচিত নন। তো আমরা অ্যামাজনে যদি কেডিপি লিখেই সার্চ দিই, কেডিপি, লক্ষ্য করুন কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং, অর্থাৎ কেডিপি হচ্ছে কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং। আপনি অ্যামাজনের মার্চ বাই অ্যামাজনে যখন টি শার্ট আপলোড করেন তখন কি হয়, আপনার ডিজাইনকৃত টি শার্টটি যদি সেল হয় তাহলে অ্যামাজন কোম্পানি প্রিন্ট করে কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেয়, অর্থাৎ কাস্টমার যখন আপনার টি শার্টটি পারচেজ করছে তখন অ্যামাজন সরাসরি ডিজাইনটি প্রিন্ট করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে আপনি কমিশন আর্ন করেন। অর্থাৎ প্রিন্ট খরচ বাদ দিয়ে প্রফিট থেকে একটি অংশ আপনি কমিশন হিসাবে আর্ন করেন। কিন্ডলে সেম, এটি হচ্ছে পাবলিশিং কোম্পানি, অর্থাৎ অ্যামাজনের পাবলিশিং কোম্পানি। অর্থাৎ অ্যামাজন আপনাকে সুযোগ করে দিয়েছে আপনি এ ধরনের কভার পেজগুলো ডিজাইন করে, এবং এ ধরনের জাস্ট নোটবুক, আমি আজকে নোটবুক নিয়ে আলোচনা করব, যদিও কিন্ডলে ডিরেক্ট পাবলিশিংয়ের অনেকগুলো সেক্টর রয়েছে, বাট আজকে আমি বেসিক্যালি নোটবুক দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো এ ধরনের নোটবুকগুলো ডিজাইন করে এবং নোটবুকের একটি কভার পেজ ডিজাইন করতে হবে, এবং সেই ডিজাইনটি অর্থাৎ এই দুটি ডিজাইন আপনি যদি একটি বুক আকারে কিনলে ডিরেক্ট পাবলিশিং এই সাইটে আপলোড করেন এবং সেখান থেকে যদি আপনার সেল আসে তাহলে আপনি এই সেলের মাধ্যমে কমিশন আর্ন করতে পারেন। খুব ইজি একটি বিষয়। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যামাজনের কেডিপিতে যদি আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করি এবং সেখানে যদি আমরা এ ধরনের নোটবুকগুলো তৈরি করে আপলোড করি, বা কেডিপির অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনগুলো অনুযায়ী যদি আমরা তৈরি করে আপলোড করে মার্কেটিং করতে পারি এবং সেখান থেকে যদি সেল আসে তাহলে আমরা হিউজ পরিমাণে কমিশন আর্ন করতে পারবো। তার কারণ হচ্ছে কেডিপিতে আপনি প্রচুর ডিজাইন আপলোড করতে পারবেন। তো সেখান থেকে যদি আপনার 100 ডিজাইনও প্রতিদিন 2 থেকে 3টি করে সেল আসে, 100 ডিজাইন থেকে আপনার সেল আসতেছে, সাপোজ আপনি 1000 ডিজাইন আপলোড করেছেন, তো সেখান থেকে যদি আপনার 300 ডিজাইনও প্রতিদিন 2টি করে সেল আসে তাহলে আপনি 600 সেল পাচ্ছেন। আর 600 সেলে আপনার যদি প্রতি সেলে যদি $2 করে প্রফিট থাকে তাহলেও $1200, অর্থাৎ $1000 উপরে আপনার মান্থলি ইনকাম। তো কথা না বাড়িয়ে আসুন আমরা কাজ শুরু করি। তো আপনারা গুগলে যদি কেডিপি অ্যামাজন লিখে সার্চ করেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, kdp.amazon.com, এবং এখানে লিঙ্কটি ওপেন করে আপনাদেরকে যা করতে হবে জাস্ট একটি সাইন আপ করে নিতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে আমি সাইন ইনে ক্লিক করব। আর সাইন আপ একেবারেই ইজি প্রসিডিওর, আপনি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন। আমি সাইন ইন করছি, এবং অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদেরকে যা করতে হবে এই অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে আপনাদের পেওনিয়ার মাস্টার কার্ডটিকে এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ কেডিপি অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে হবে। তাহলে কেডিপির যে মান্থলি আর্নিংস সেটি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে। আরও একটি কাজ করতে হবে, তা হচ্ছে আপনাকে একটি ইটিন তৈরি করে নিতে হবে, এবং ইটিন দিয়ে এই ওয়েবসাইট থেকে nbr.gov.bd এই ওয়েবসাইট থেকে
এই অপশান থেকে ইটিন থেকে আপনাদেরকে একটি ইটিন তৈরি করে নিতে হবে এবং সেই ইটিন নাম্বার দিয়ে কেডিপি অ্যাকাউন্টের ট্যাক্স ইনফরমেশন ভেরিফাই করে নিতে হবে। খুবই ইজি প্রসিডিউর। আপনারা অ্যাকাউন্টটি তৈরি করার পরে এখানে সেটিংসগুলো করার অপশান পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করে অথবা সেটিংসে গিয়ে আপনাদের পেওনিয়ার মাস্টার কার্ড এবং ইটিন দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। তো আমরা আজকে মূলত দেখব কিভাবে আমরা একটি বইয়ের জন্য একটি কভার পেজ ডিজাইন করব এবং ইন্টেরিয়র বলে এগুলোকে, এই বইগুলোকে বলা হয় ইন্টেরিয়র, অর্থাৎ একই ধরনের পেজ 100 পেজের বই অথবা 120 পেজের বই কিভাবে তৈরি করব এবং আপলোড করব এর বিস্তারিত আমরা শেষ পর্যন্ত দেখব। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। তো আসুন আমরা দেখি যে কিভাবে আমরা কভার পেজ ডিজাইন করব, অর্থাৎ নোটবুকের জন্য একটি কভার পেজ ডিজাইন করব। তো এর জন্য আপনারা গুগলে সার্চ দিতে পারেন কেডিপি কভার টেমপ্লেট লিখে আপনারা সার্চ দিতে পারেন, তাহলে আপনারা একেবারে উপরে এই লিঙ্কটি পেয়ে যাবেন পেপার ব্যাক কভার টেমপ্লেটস। এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে, এখানে বিস্তারিত লেখা রয়েছে। তো এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এজন্য আর পড়ে শো করছি না বা সময় নষ্ট করছি না, আপনারা এগুলো পড়ে নেবেন। লক্ষ্য করুন, চুজ ইউর টেমপ্লেট, সিলেক্ট অ্যান অপশান। এখান থেকে আপনাকে সাইজ নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি কি সাইজের নোটবুক বা কালারিং বুক আপনি তৈরি করতে চাচ্ছেন, কি সাইজের। তো ম্যাক্সিমাম যে সাইজটি সবচেয়ে বেশি চলে সেটি হচ্ছে 6x9। তো আমরা আজকে 6x9 নিয়েই কাজ করব, অর্থাৎ ইঞ্চি 6x9 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি, 6 ইঞ্চি উইথ এবং 9 ইঞ্চি হাইট। তো আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। আমি এটি নিচ্ছি। পেজ কাউন্ট, এখানে আপনাকে পেজ সংখ্যা লিখে দিতে হবে, অর্থাৎ কত পেজের বুক আপনি ডিজাইন করতে চাচ্ছেন। তো আপনারা বইগুলো স্টাডি করলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম 100 পেজ এবং 120 পেজের নোটবুকগুলো তৈরি হয়ে থাকে। তো আমি এখানে 120 নিচ্ছি এবং কালার, আপনারা কালারও নিতে পারেন, ক্রিম নিতে পারেন, হোয়াইট নিতে পারেন। আমি হোয়াইট নিচ্ছি। ডাউনলোড কভার টেমপ্লেট, এই অবস্থায় আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ডাউনলোড কভার টেমপ্লেটে, তাহলে জিপ আকারে এটি ডাউনলোড হবে। তো আমরা যদি ডাউনলোড ফোল্ডার ওপেন করি আপনারা এভাবে জিপ আকারে পেয়ে যাবেন। তো এটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে উইন্ডার সফটওয়্যার দিয়ে। আপনার মেশিনে যদি উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে আপনারা এই ধরনের অপশান পেয়ে যাবেন, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, আর এটি ওপেন করলে আপনারা এই দুটি ফাইল পাবেন। আমরা 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি বুকের যে সাইজ সেটি আমরা পেয়ে গিয়েছি। তো এটি কেন ডাউনলোড করতে হবে, তার কারণ হচ্ছে শুধুমাত্র আমরা যদি 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি দিয়ে বুক ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের এটি ভুল হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি বইয়ের একটি প্রিন্টিং এরিয়া থাকে, অর্থাৎ এখানে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রিন্টিং এরিয়া। এখানেও ইচ্ছা করলে আমরা টেক্সট লিখতে পারি, আর এগুলো হচ্ছে বইয়ের কাটিং মার্ক। তাহলে এই সাদা অংশের মাঝে আমাদেরকে ডিজাইন করতে হবে আমরা যদি এই সাইজের বুক তৈরি করতে চাই। এ কারণেই ডিজাইনটি আমাদেরকে ডিজাইনের পূর্বে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো সাপোজ এটি আমি ডাউনলোড করে নিলাম। এবার আমি যদি ফাইলটি ফটোশপে ওপেন করি, এটি রয়েছে আমাদের ডাউনলোডস ফোল্ডারে, দিস ওয়ান। আমরা যদি ইমেজ সাইজে যাই, লক্ষ্য করুন এটি শো করছে 12.52 ইঞ্চি এবং 9.25 ইঞ্চি, বাট এখানে আমরা ডাউনলোড করেছি 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি, অর্থাৎ এই সাদা অংশটি হচ্ছে 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি এবং এই সাদা অংশটুকু হচ্ছে 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তাহলে 6 6 12 আর 52.52 হচ্ছে কাটিং মার্ক এবং এই সাদা অংশ মিলিয়ে 12.52 ইঞ্চি, হাইট 9.25 ইঞ্চি। ওকে, তাহলে এখানে যদি আমরা ডিজাইন করি ডিজাইনটি পারফেক্ট হবে। তো ফাইলটি আমি সেভ করে নেই এবং এখানে আমি লেয়ার নিয়ে লেয়ারের উপরে কাজ করব। তার কারণ ফাইনালি এটি আমি রাখবো না, এটি আমি ফেলে দিব, কারণ কভারের সাইজটি ঠিক রাখার জন্যই আমি এটি ডাউনলোড করেছি এবং এখানে ইউজ করছি। তাহলে এই অবস্থায় আমরা যা করতে পারি, আমরা ক্যানভা দিয়ে ইজিলি ফ্রি ডিজাইন করে আমাদের এই ফটোশপে ইউজ করতে পারি। এটি একটি ট্রিক্সের মাধ্যমে আপনারা এভাবে করতে পারেন, অথবা আপনারা যারা ফটোশপে এক্সপার্ট তারা এখানে ডিজাইন করে কাজ করতে পারেন, অথবা আপনারা যারা ইলাস্ট্রেটরে এক্সপার্ট তারা আপনারা এই পেজটিকে ইলাস্ট্রেটরে নিয়ে পুনরায় ডিজাইন করে সেটি কভার পেজ হিসাবে ইউজ করতে পারেন। তো আমি একটি ট্রিক্সের মাধ্যমে করছি, লক্ষ্য করুন। আমরা যদি এখানে বুক কভার লিখে সার্চ দিই তাহলে আমরা
বুক কভারের টেমপ্লেটগুলো পেয়ে যাব। সাপোজ আমি এটি দিয়েই শো করছি, যে কোনো ডিজাইনকে এডিট করে আপনারা কাজ করতে পারেন। তো যেহেতু আমরা ক্রিসমাস নিশে কাজ করছি, তাহলে সাপোজ আমি এটি ফেলে দিলাম, আমি দুটি রাখবো। শিফট কি চেপে দুটি সিলেক্ট করে আমি একটু উপরে দিয়ে দিলাম এবং শিফট কি চেপে দুটি সিলেক্ট করে একটু উপরে দিয়ে দিলাম, যাতে অর্থাৎ দেখতে যাতে সুন্দর দেখা যায়। তাহলে এখানে আমি দিব ক্রিসমাস, এখানে দিব নোটবুক। ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম ক্রিসমাস এবং এখানে দিচ্ছি আমি নোটবুক। এখানে আমাদেরকে লেখাটি ঠিক করতে হবে। তাহলে এটিকে আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। তাহলে এই ডিজাইনটি আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। ডাউনলোড পিএনজি, ডাউনলোড কমপ্লিট। তো এই ফাইলটি যদি আমরা এখানে ওপেন করি, ফাইল ওপেন, দিস পিসি ডাউনলোডস দিস ওয়ান, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমি কপি করে নিলাম। এটি আমরা নিউ লেয়ারে পেস্ট করব। লক্ষ্য করুন, এবার যদি সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে আমি এখানে আমার যে প্রিন্টিং এরিয়া সেখানে যদি সেট করে দিই, কন্ট্রোল টি এবং ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি যদি এটিকে বড় করে নেই এবং আমরা সাপোজ কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে দেখতে পারি যে আমাদের প্রিন্টিং এরিয়া ফুল কভার করেছে কিনা। সিলেক্ট, লক্ষ্য করুন, কন্ট্রোল 0। তো এই অবস্থায় আমরা যেটি করতে পারি, এই অংশটুকু আমরা কাট করে ফেলে দেব, ডিলিট, ডান অ্যান্ড পারফেক্টলি ডান। তো শর্টকাটে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু অনেক বড় টিউটোরিয়াল, আমি এই অংশটুকু আর ডিজাইন করছি না, এটিকে কপি করে আমি এখানে দিয়ে দিব। তাহলে সিলেক্ট, অল্টার, শিফট কি চেপে ধরে আমি যদি এভাবে ড্র্যাগ করে এনে বসিয়ে দেই, অ্যান্ড পারফেক্ট। আমি যদি বড় করে দেখাই, লক্ষ্য করুন, পারফেক্টলি ডান, কন্ট্রোল 0। তো আমাদের ডিজাইনটি কমপ্লিট। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এই চোখে ক্লিক করে নিচের ডিজাইনটিকে আউট করে দিতে হবে। আউট করে দিয়ে আমরা যেটি করব, ফাইল, সেভ অ্যাজ, আমরা অন টেস্ট নামে একটি ফোল্ডার নিয়েছি, এখানে কভার পেজ অন টেস্ট নামে ফাইলটি আমরা সেভ করছি। আপনারা যে কোনো নামে আপনাদের ডিজাইন অনুযায়ী নামে সেভ করবেন এবং এখান থেকে আপনারা এটি সিলেক্ট করবেন, ফটোশপ পিডিএফ। তাই আমি ফটোশপ পিডিএফ সিলেক্ট করছি, সেভ পিডিএফ। তো আমি যেখানে সেভ করেছি, লক্ষ্য করুন আমাদের কভার ফটোটি অর্থাৎ কভার পেজটি আমরা তৈরি করে ফেলেছি। এই অবস্থায় আমরা যা করব, আমরা এই ইন্টেরিয়র যে ডিজাইন ফাইলটি 120 পেজের তৈরি করেছি, আমরা 121 পেজ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এই পেজটি সহ, যেটি নাম্বারিং ছাড়া, অর্থাৎ বিলংস টু পেজ সহ। তো এই ফাইলটি আমরা এখন তৈরি করব এবং দেখব যে খুব ইজিলি আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে এই ফাইলটি তৈরি করে ফেলতে পারি। আপনারা যারা ইলাস্ট্রেটর জানেন, যারা ফটোশপ জানেন, অথবা ক্যানভাতেও আপনারা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি যেটি শো করব সেটি একেবারে ইজি সিস্টেম এবং ফ্রুটফুল সিস্টেম। তো আসুন আমরা শুরু করি এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। এই অবস্থায় আমরা যদি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিই, এখানে পাওয়ার পয়েন্টে আমরা এই ফাইলটি ডিজাইন করব, খুব ইজি প্রসেস, লক্ষ্য করুন। তো এটি আমি ক্লোজ করে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে, পেজ সেট আপ করে নিতে হবে। আমরা যদি ডিজাইনে যাই এবং এখান থেকে আমরা যদি পেজ সেট আপে যাই, এখানে আপনারা উইডথ হবে 6 ইঞ্চি এবং হাইট হবে 9 ইঞ্চি আমরা জানি, এবং এখানে পোর্ট্রেট, এখানেও পোর্ট্রেট, নাম্বার অফ স্লাইডস 1। ওকে, তো আমরা এটি ওকে করে দিলাম। আমরা সাইজটি ঠিক করে নিয়েছি, পুনরায় চেক করে নিই আমরা, পেজ সেট আপ 6, 9, 1। ওকে, তো এই অবস্থায় যা করতে হবে, ফাইলটি সেভ করে নিতে হবে। তো আমরা যে ফোল্ডারটি তৈরি করেছি সেখানেই আমরা ফাইলটি সেভ করে নিই। প্রেজেন্টেশন, সাপোজ একটি নাম দিলাম, আমরা যে কোনো নাম দিতে পারেন আপনারা। ডিফল্ট যে টেক্সট বক্সগুলো সেগুলো ডিলিট করে দিতে হবে। এরপর আমরা যা করব, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে শেপস থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। সাপোজ এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এখান থেকে আমরা একটি হালকা কালার দিব। তো আমরা যদি ফরম্যাটে যাই, ফিল কালার, সাপোজ আমি এই কালারটি নিলাম এবং
ফরম্যাট থেকে শেপ আউটলাইন নান করে দিব, নো আউটলাইন। এবার আমি এটি সিলেক্ট করে ধরে কন্ট্রোল শিফট চেপে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে সমানভাবে একটি কপি তৈরি হয়ে যাবে এবং এখানে দিয়ে দিব একেবারে নিচে। এই অবস্থায় আরও সুন্দর করার জন্য আমরা যা করতে পারি, আমি জাস্ট একটি নর্মাল ডিজাইন তৈরি করে আপনাদেরকে শো করছি। শেপ ফিল থেকে আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, লক্ষ্য করুন এখানে প্রচুর গ্রেডিয়েন্ট ইফেক্ট রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সাপোজ এখানে আমি এটি ইউজ করলাম এবং এখানে সাপোজ এখানে এটি দিলাম। তো এভাবে আপনারা ইচ্ছে মতো গ্রেডিয়েন্ট ইফেক্টগুলো ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমরা যেটি করব, আমরা এখানে লাইনগুলো ড্র করব। তো আসুন আমি এই লাইনগুলো ড্র করে নেই। এর জন্য আপনাদের যা করতে হবে, এই ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে শেপস এবং এখান থেকে আমরা এটি নিব। তো এই অবস্থায় এখানে যদি ক্লিক করে ধরে শিফট কি চেপে ধরে আমি ড্র্যাগ করি শেষ পর্যন্ত, লক্ষ্য করুন লাইনটি ড্র হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা যা করব, আমরা এটি সিলেক্ট করে ফরম্যাট থেকে এটি গাঢ় কালার নিয়ে নিব, ব্ল্যাক কালার, এবং শেপ আউটলাইন এখান থেকে ওয়েটে গিয়ে আমরা ইচ্ছে মতো ওয়েট নিয়ে নিব। তো নর্মালি এটি নেবেন আপনারা 1.5 পয়েন্ট। এই অবস্থায় আমরা যদি এটিকে সিলেক্ট করে ধরে কন্ট্রোল শিফট চেপে নিচের দিকে ড্র্যাগ করি আরেকটি লাইন তৈরি হবে। সেম একইভাবে আবার আমরা যদি দুটি সিলেক্ট করি কন্ট্রোল শিফট চেপে আবার যদি নিচের দিকে ড্র্যাগ করি, চারটি হয়ে গেল। আবার সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল শিফট চেপে নিচের দিকে ড্র্যাগ করি, লক্ষ্য করুন আরও তৈরি হচ্ছে। সেম একইভাবে নর্মালি ড্র্যাগ করে যদি সিলেক্ট না হয় আপনারা শিফট কি চেপে ধরে সিলেক্ট করবেন, ক্লিক করে করে কন্ট্রোল শিফট, আরেকটি কপি তৈরি হয়ে গেল। এবার আমরা সম্ভবত দুটি নিলেই হবে বা তিনটি, কন্ট্রোল শিফট অ্যান্ড ডান। তাহলে এই গ্যাপগুলো কিন্তু সমান হয়নি আমাদের, আমরা এখানে আরেকটি কপি দিয়ে দিতে পারি। তো এই মাঝের গ্যাপগুলো আমাদের সমান হয়নি। এই অবস্থায় আমরা যা করব, আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাটে যাব, এখান থেকে অ্যালাইনে ক্লিক করে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এটি সিলেক্ট করে দিব, অ্যান্ড ডান, অ্যান্ড নাইসলি ডান। তো এই অবস্থায় আমরা এখানে ডেট লিখে দিব এবং এখানে ক্রিসমাস লিখে দিব। আপনারা আপনাদের ডিজাইনগুলো আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে করতে হবে। আমি জাস্ট একটি সিস্টেম শো করছি। তো আমি যদি ইনসার্ট থেকে টেক্সট বক্স নেই এবং এখানে যদি লিখি ডেট, DATE, ডেট ক্লোন, সাপোজ 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, ওকে। তো এটি আমরা এখানে দিয়ে দিলাম এবং ফন্ট চেঞ্জ করে দিব আমরা। তো এটি যদি সিলেক্ট করি এবং এখান থেকে আমি FORT এই ফন্টটি নিচ্ছি, অ্যান্ড ডান। সাপোজ এখানে আমি ক্রিসমাস লিখে দিব, তাহলে এটিকে আমি কপি করে কন্ট্রোল শিফট চেপে একটি কপি তৈরি করে নিতে পারি এবং এখানে ফুল সিলেক্ট করে আমি লিখতে পারি মাস, ডান। ইভেন আমরা কালার চেঞ্জ করতে পারি। ইভেন এখানে আমরা নাম্বারিং করব, পেজ নাম্বারিংয়ের জন্য আমরা একটি ঘর তৈরি করতে পারি। সাপোজ আমি যদি ইনসার্ট থেকে পিকচার, সাপোজ এই পিকচারটি আমি ইউজ করতে চাচ্ছি, তো এটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি ইচ্ছে মতো মিডল স্থানে সেট করে দিতে পারি। তো যেহেতু অটো ফরম্যাটে আমরা নাম্বারিংটি করব, এখানে মেজারমেন্ট বারবার চেক করতে হবে, এই কারণে আমি এই ফরম্যাটটি রাখছি না, জাস্ট অটো ফরম্যাটে আপনাদেরকে নাম্বার সেট করে শো করব। তাহলে আমাদের মেইন ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। তো এই ডিজাইনটি আমরা 120 পেজ নিব, যেহেতু ডিজাইন টেমপ্লেট কালেক্ট করার সময় আমরা 120 পেজ দিয়েছিলাম। তো জাস্ট আপনাকে যা করতে হবে, এই শীট 1 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি চেপে ধরে রাখলেই আপনারা দেখবেন অটোমেটিক পেজগুলো তৈরি হচ্ছে। 124টি করে ফেলেছি আমি কয়েকটি ডিলিট করে দিচ্ছি। 120 অর্থাৎ 120 পেজের একটি ইন্টেরিয়র ডিজাইন, ইবুকের একটি ইন্টেরিয়র ডিজাইন আমরা করে ফেলেছি। সেভ। তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এই ফাইলটিকে PDF ফরম্যাটে সেভ করতে হবে। তাহলে ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে আমরা নিব PDF এবং
অন টেস্ট ফোল্ডারে আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করছি। সাপোজ এটির নাম দিচ্ছি আমি পিডিএফ 001, অর্থাৎ কয়েকটি ফাইল তৈরি হবে, আপনারা দেখবেন সামনে, এ কারণে আমি পিডিএফ 001 দিলাম। তো আমরা এই ফাইলটি সেভ করে ফেললাম, ডান। বাট এখন আমাদেরকে নাম্বারিং করতে হবে, অর্থাৎ পেজ নাম্বারিং করতে হবে এই 120 পেজের, এবং যেটি করব আমরা জাস্ট ওয়ান ক্লিকে। লক্ষ্য করুন, এর জন্য আপনারা যেই সাইটে যাবেন সেটি হচ্ছে ilovepdf.com। এখানে গিয়ে এই অল পিডিএফ টুলস থেকে আপনারা যদি অ্যাড পেজ নাম্বারসে যান, এখানে আপনাদেরকে পিডিএফ ফাইলটি অ্যাড করতে হবে। তো আমাদের পিডিএফ ফাইলটি হচ্ছে দিস ওয়ান, যেটি আমরা তৈরি করেছি পাওয়ার পয়েন্টে। ওপেন, আমরা মিডলে দিব, নাম্বারিংটি আমরা মিডলে দিব, মিডলে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা বিগ নিব। আপনারা এগুলো চেঞ্জ করে করে দেখবেন কোনটাতে ভালোভাবে সেট হয়। তো আমি বিগ নিচ্ছি এবং এই নাম্বারিং অটো সেট হবে, ফার্স্ট নাম্বার 1 এবং ফ্রম পেজ 1 to 120। অ্যাড পেজ নাম্বারস, এখানে ক্লিক করলেই নাম্বার অ্যাড হয়ে যাবে। আমরা যদি ফাইলটি ডাউনলোড করে নেই, লক্ষ্য করুন চমৎকারভাবে পেজ নাম্বারগুলি অ্যাড হয়ে গিয়েছে 1 থেকে 120। তো এখন এই ফাইলটি হচ্ছে আমাদের মেইন ফাইলের একটি। তাহলে আমরা ডাউনলোডস থেকে এই ফাইলটিকে রিনেম করে নিয়ে আসি, ইন্টেরিয়র নাম দিই আমরা, ইন্টেরিয়র ফাইনাল 001। তাহলে এই ফাইলটিকে আমি কাট করে আমার যে মেইন ফোল্ডার সেখানে নিয়ে যাচ্ছি। তাহলে এই ফাইলটি এখন আমাদের কোনো কাজে লাগছে না, আমরা এটি ফেলে দিলাম। এখন আমাদের মেইন ফাইল হচ্ছে দিস ওয়ান, ইন্টেরিয়র ফাইনাল 001। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এই সিকোয়েন্সগুলো আপনাদেরকে আপনাদের কাজের সুবিধার্থে মেনটেন করতে হবে। তো এই অবস্থায় আমরা চাচ্ছি একটি বিলংস টু পেজ তৈরি করব। তো এই ফাইলটিকেই আমরা একটি কপি করে নিয়ে নিতে পারি, অর্থাৎ ফাইল সেভ অ্যাজ, সাপোজ ওই ফোল্ডারে আমরা প্রেজেন্টেশন 22 নাম দিয়ে সেভ অ্যাজ করে নিলাম। তাহলে কি হলো, আমাদের পূর্বের ফাইলটি অক্ষত রয়ে গেল এবং এই ফাইলটিকে আমরা ইচ্ছে মতো এডিট করতে পারবো, এ কারণে সেভ অ্যাজ করা। তো এখানে আমার একটি পেজ দরকার, অর্থাৎ আমি বিলংস টু পেজ তৈরি করব। তাহলে এই নিচের যেই পেজগুলো সেগুলো আমি ডিলিট করে দিব। জাস্ট যে কোনো একটি ফাইল সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ধরে থাকলেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। Ctrl+Z, লক্ষ্য করুন একটি পেজ রয়েছে আমাদের। তো এখানে আমরা যেটি করব, আমরা সাপোজ এই বক্সটি ফেলে দিলাম, এই খ্রিস্টমাস, এটিকে আমরা আরও বড় করে দিলাম, সেন্টারে দিয়ে দিলাম এবং এটির কালার চেঞ্জ করে দিচ্ছি আমি এখান থেকে, সাপোজ হোয়াইট, এবং এগুলো আমরা ফেলে দিব। নর্মালি ক্লিক করে ড্র্যাগ করে অনেক সময় সিলেক্ট হয় না, সেক্ষেত্রে শিফট কি চেপে ধরে ধরে ক্লিক করে করে আপনারা এগুলো সিলেক্ট করবেন, ডিলিট। আর এখানে আমরা তৈরি করব বিলংস টু পেজ। তাহলে এখানে আমি ইনসার্ট থেকে টেক্সট নিচ্ছি, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি এবং ফন্ট সাইজ যদি বড় করে দেই, সাপোজ দিস ওয়ান। ওকে, আমরা একটি লাইন নিচ্ছি, ইনসার্ট শেপ লাইন, শিফট কি চেপে ধরে আমি একটি লাইন তৈরি করলাম এবং ফরম্যাট থেকে ফরম্যাট নিলাম, শেপ আউটলাইন থেকে ওয়েট থেকে সাপোজ এটি নিলাম এবং কন্ট্রোল শিফট চেপে এটির আরেকটি কপি তৈরি করে নিলাম এবং সবগুলো সিলেক্ট করে একসাথে ধরে আমি মিডল পজিশনে দিয়ে দিলাম, অ্যান্ড ডান। আমরা বিলংস টু পেজও তৈরি করে ফেলেছি। তাহলে এটির একটি পিডিএফ ফাইল সেভ করব আমরা। তাহলে ফাইল সেভ অ্যাজ, সেম ফোল্ডারে, সাপোজ এটির নাম দিচ্ছি আমি বিলংস টু, এবং এখান থেকে পিডিএফ নিতে হবে এবং এখানে স্ট্যান্ডার্ড নিতে হবে। সব সময় পিডিএফ সেভ করার সময় এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে হবে, সেভ, অ্যান্ড ডান। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এই আই লাভ পিডিএফ এই সাইট থেকে অল পিডিএফ টুলস থেকে মার্জ পিডিএফে যেতে হবে এবং এখানে সিলেক্ট পিডিএফ ফাইলস থেকে আমরা প্রথম বিলংস টু ওপেন করব এবং পরবর্তীতে ইন্টেরিয়র ফাইনাল 001 যেটি আমরা ফাইনালি ডিজাইন করেছিলাম সেটি নিলাম। এই অবস্থায় আমরা যদি মার্জ পিডিএফে ক্লিক করি,
এবং ডাউনলোড মার্জ পিডিএফে ক্লিক করি, লক্ষ্য করুন যেই ফাইলটি তৈরি হয়েছে সেটি 121 পেজের এবং প্রথম পেজটি বিলংস টু পেজ এবং পরবর্তী পেজগুলো আমাদের 120টি পেজ ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডান। তাহলে আমরা যেটি করব, এটি হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। এটিকে আমরা রিনেম করে ইন্টেরিয়র ফাইনাল আমরা ফোল্ডারে নিয়ে যাব, কাট। তাহলে এটি আমাদের আর দরকার নেই, ডিলিট, পেস্ট। ইভেন বিলংস টু আমাদের আর দরকার নেই। তাহলে এটি হচ্ছে আমাদের কভার পেজ, ফাইনাল কভার পেজ, এবং এটি হচ্ছে আমাদের ইন্টেরিয়র ফাইনাল। তো আসুন আমরা আপলোড শুরু করি। আমাদের ডিজাইন কমপ্লিট, তো আসুন আমরা আপলোড শুরু করি। তো কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিনলে ইবুক আপলোড করেও, অর্থাৎ ইবুক রাইট করে আপলোড করে সেল করেও সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন, কমিশন আর্ন করতে পারেন। হার্ড কভার নতুন একটি অপশান এসেছে, এটিও আপনারা ট্রাই করতে পারেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে পেপার ব্যাক, অর্থাৎ যেটি আমরা তৈরি করেছি নোটবুক, সেটি কিভাবে আমরা আপলোড করব। তো এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে, এবং নতুন আরেকটি অপশান এসেছে সিরিজ, এটি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমি এখানে ক্লিক করছি পেপার ব্যাক। তো প্রথমেই যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে পেপার ব্যাক ডিটেলস, তারপর রয়েছে পেপার ব্যাক কন্টেন্ট, এরপর পেপার ব্যাক রাইটস অ্যান্ড প্রাইসিং। আমরা সবগুলো স্টেপ দেখব। তো ফার্স্ট টাইম আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের নোটবুকের যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি ইংলিশ সিলেক্ট করছি। এরপর বুক টাইটেল। তো যেহেতু আমরা ক্রিসমাসের উপরে ডিজাইন করছি, তাহলে ক্রিসমাস নোটবুক, তো আমি এটিই দিচ্ছি টাইটেল। আর টাইটেল এবং সাবটাইটেলে আপনারা কিওয়ার্ড নিয়ে চিন্তা করবেন, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে এগুলো লিখবেন। তো আমি সাবটাইটেল অপশনাল, এখানে আমি বাদ দিচ্ছি, আপনারা অবশ্যই সাবটাইটেল দিবেন। সিরিজ, ইফ ইউর বুক ইজ এ পার্ট অফ সিরিজ, অর্থাৎ আপনাদের বইটি যদি কোনো একটি সিরিজের অংশ হয় তাহলে আপনারা এখানে অ্যাড সিরিজ ডিটেলস দিবেন। আমি এটি ইগনোর করছি। এডিশন নাম্বার, আপনাদের বইয়ের যদি কোনো এডিশন থাকে, সাপোজ এডিশন 1, এডিশন 2, এডিশন 3, তাহলে আপনারা এখানে এডিশন দিবেন। আমি এটিও ইগনোর করছি। এরপর রয়েছে অথর, এন্টার দ্য প্রাইমারি অথর অর কন্ট্রিবিউটর, পেন নেমস আর অ্যালাউড। তাহলে আপনারা এখানে প্রিফিক্স, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স এগুলো ইউজ করতে পারেন। তো নর্মালি আমি যেটি করি, আমি ফার্স্ট নেম এবং একটি পেন নেম ইউজ করি। আপনারা আপনাদের নাম দিবেন এখানে। কন্ট্রিবিউটার্স, আপনাদের সাথে যদি আরও কন্ট্রিবিউটার্সদের অ্যাড করতে চান তাহলে তাও করতে পারেন এই অপশান থেকে, এবং এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এখানে একটি ডেসক্রিপশন দিচ্ছি, আপনারা অবশ্যই ডেসক্রিপশন ভালো করে তৈরি করে নেবেন। সাপোজ আমি 6x9 ইঞ্চি নোটবুক তৈরি করেছি, এই কারণে এখানে 6x9 নিয়েছি। বোল্ড ভালো করে লিখবেন, যেমন রিমেনিং ক্যারেক্টার্স 3768, প্রয়োজনে আপনারা ফুল ক্যারেক্টার্স ইউজ করবেন এবং কিওয়ার্ডের প্রতি নজর দিবেন ডেসক্রিপশনের মাঝে। পাবলিশিং রাইটস, তো এখানে সবসময় এই অপশানটি সিলেক্ট করবেন, আই ওন দ্য কপিরাইট অ্যান্ড হোল্ড নেসেসারি পাবলিশিং রাইটস। কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। এটি অপশনাল, বাট আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। আর কখনোই কিওয়ার্ড স্টাফিং করবেন না, অর্থাৎ এক ধরনের নোটবুকের জন্য অন্য ধরনের কিওয়ার্ড ইউজ করবেন না। তো এই অবস্থায় ক্যাটাগরি চুজ করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরিগুলো চুজ করবেন। তো সাপোজ আমি এখান থেকে জেনারেল নিচ্ছি, সেভ, এবং এই লার্জ প্রিন্ট অপশান থেকে হোয়াট ইজ লার্জ প্রিন্ট, লার্জ প্রিন্ট এডিশন ইউজুয়ালি হ্যাভ এ font size of 16 points and higher. If you check this box, large font will appear on your book's Amazon detail page. Checking the box won't change your book's font size. তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। Adult content, does the book contain language, situations or images inappropriate for children under 18 years old? No. তো এটি অবশ্যই নো করে দিতে হবে, আর থাকলে তো আপনারা ইয়েস দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। লক্ষ্য করুন আমি লাস্ট নেমটি ভুল স্থানে লিখেছি। তো এই অবস্থায় আপনারা এই ইন্টারফেসটি পাবেন। প্রিন্ট আইএসবিএন, অর্থাৎ আপনাদের যদি আইএসবিএন নাম্বার থাকে তাহলে আপনারা ইউজ মাই ওন আইএসবিএন নাম্বার এটি সিলেক্ট করে এখানে লিখে দিবেন। আর এটি পারচেজ করতে হয়, তো আপনারা এখান থেকে ফ্রিও নিতে পারেন। জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করে একটি ফ্রি আইএসবিএন নাম্বার নিয়ে নিতে হবে, কেডিপি আইএসবিএন নাম্বার। আমি এখানে ক্লিক করছি।
অ্যাসাইন ISBN, ডান। পাবলিকেশন ডেট, এখানে আপনি বইটি কবে পাবলিশ করতে চাচ্ছেন সেটি এখান থেকে ধরে দিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, তাহলে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই পাবলিশ হয়ে যাবে। ব্ল্যাঙ্ক রাখলে এটি অপশনাল। তো এই অবস্থায় আপনারা বইটি কী ধরনের পেপারে প্রিন্ট যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র পেপার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার অথবা স্ট্যান্ডার্ড কালার ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার। তো আমি এখানে এটি নিচ্ছি, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী নেবেন। ট্রিম সাইজ 6x9 ইঞ্চ, ওকে। ব্লিড সেটিংস, নো ব্লিড সিলেক্ট করছি আমি এখান থেকে। পেপার ব্যাক কভার ফিনিশ, আপনারা ম্যাটও সিলেক্ট করতে পারেন, গ্লসি সিলেক্ট করতে পারেন। তো গ্লসি সিলেক্ট করলে প্রাইস বেড়ে যাবে, আমি ম্যাট সিলেক্ট করছি। এরপর যে অপশানটি রয়েছে মেনু স্ক্রিপ্ট, তো এখানে মূলত ইন্টেরিয়র ডিজাইনটি আপলোড করতে হবে। তো আমি এটি আপলোড করে দিচ্ছি। আমি পূর্বে যে ডিজাইনটি করেছিলাম সেটি আপলোড করছি। টিউটোরিয়ালে যেটি করা হয়েছে সেটি খুব দ্রুত করা হয়েছে। আমি অন টেস্ট ফোল্ডারে না গিয়ে ফাইনাল প্রোডাক্টে আমি এখানে ইন্টেরিয়র ফাইনাল রেখেছি এবং ক্রিসমাস নোটবুক রেখেছি। তা আমি ইন্টেরিয়র ফাইনালটি অর্থাৎ 121 পেজের যে ইন্টেরিয়র ডিজাইনটি আমরা করেছিলাম সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। আপলোড হতে কিছুটা সময় নেবে। অ্যান্ড সাকসেসফুল, মেনু স্ক্রিপ্ট ইন্টেরিয়র ফাইনাল ডট পিডিএফ আপলোডেড সাকসেসফুলি, ওকে। তো এই অবস্থায় আমরা বুক কভার আপলোড করব। তো আমরা যেটি করব, আমরা বুক কভার রেডি করেছি পিডিএফ ফরম্যাটে, সেটি আমরা আপলোড করে দিব। তাহলে আপলোড ইউর কভার ফাইল ক্রিসমাস নোটবুক। লক্ষ্য করুন মেনু স্ক্রিপ্ট ইন্টেরিয়র আপলোডেড সাকসেসফুলি, কভার আপলোডেড সাকসেসফুলি। এবং এখানে আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন, চেক দিস বক্স ইফ দ্য কভার ইউ আর আপলোডিং ইস্যুস a barcode. If you don't check the box we will add a barcode for you. তো ওকে, আমরা এটি সিলেক্ট করব না। তো এই অবস্থায় আমরা যদি লঞ্চ প্রিভিউয়ারে ক্লিক করি, কোনো এরর নেই এখানে, লক্ষ্য করুন, ডান অ্যান্ড নাইসলি ডান। আমরা যদি ভিতরের পেজগুলো দেখি, চমৎকার, ওকে। তাহলে আপনাকে যা করতে হবে এই অ্যাপ্রুভে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি অ্যাপ্রুভ করছেন। পার বুক প্রিন্টিং কস্ট এখানে শো করছে amazon.com-এ $2.30, বাদবাকি সাইট থেকেও শো করছে 7 কন্টিনিউ। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে প্রাইস সেট করতে হবে। আর এখান থেকে আপনারা অল টেরিটরিজ সেট করবেন। প্রাইমারি মার্কেট প্লেস আপনি যদি নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তৈরি করেন তাহলে amazon.com সিলেক্ট করবেন। আর যেহেতু অল টেরিটরিজ দিয়েছেন তাহলে বাদবাকি সাইটেও আপনার প্রোডাক্ট শো করবে। আর অন্য কোনো মার্কেট প্লেসের জন্য যদি আপনি তৈরি করেন তাহলে, অর্থাৎ অন্য কোনো কান্ট্রির অ্যামাজনের সাইটের জন্য যদি তৈরি করেন সেটি সিলেক্ট করে দেবেন। এই অবস্থায় প্রাইসিং অ্যান্ড রয়্যালটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে amazon.com মিনিমাম 3.84, আমরা যদি এটি নেই এক্সপান্ডেড ডিস্ট্রিবিউশন তাহলে আমরা বাড়িয়ে দিতে পারতেছি। তো আমি এটি নিচ্ছি না, সাপোজ মিনিমাম হচ্ছে 3.84, তাহলে আমি দিচ্ছি 5.25। তাহলে এটি হচ্ছে প্রিন্টিং কস্ট এবং এটি হচ্ছে রয়্যালটি। প্রাইস সেটিংস নিয়ে আলাদাভাবে টিউটোরিয়াল দিব, আজকে নর্মাল সেটিংসটি দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে রয়্যালটি হচ্ছে এত 0.85, আমরা যদি আরেকটু বাড়িয়ে দেই 50, লক্ষ্য করুন সাথে সাথে অন্যান্য সাইটও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের amazon.com-এ পার্সেলে আমরা $1 পাচ্ছি। এভাবে এগুলো আমরা আরও চেঞ্জ করে দিতে পারি, যেমন 800, এখানে 0 ছিল, 0 থেকে আমরা কিছু বাড়িয়ে দিলাম, ওকে। অ্যান্ড ফাইনালি পাবলিশ ইউর পেপার ব্যাক বুক, সেভ সাকসেসফুল। এরপরে যে অপশানটি এসেছে পাবলিশ ইউর বুক অ্যাজ এ কিন্ডলে ইবুক, আমরা ইচ্ছে করলে এটিকে এখন ইবুক হিসাবেও পাবলিশ করতে পারি, ক্রিসমাস নোটবুক। তো এটি আমি এখন করছি না, ক্লোজ। ইন রিভিউ অবস্থায় রয়েছে। এরপরে আসবে প্রসেসিং, আর প্রসেসিং আসলে আপনি কনফার্ম হতে পারেন 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার নোটবুকটি অ্যামাজনের মার্কেট প্লেসে চলে আসবে। এভাবে আপনি যত বেশি ইবুক আপলোড করতে পারবেন যত বেশি কিওয়ার্ড রিসার্চে গুরুত্ব দিতে পারবেন, মার্কেটিং পলিসিগুলো গুরুত্ব সহকারে ইউজ করতে পারবেন। আমি বারবার যে কথাটি বলি, যে কোনো প্রোডাক্ট সেল করার মেইন হচ্ছে মার্কেটিং। আপনি যদি মার্কেটিং ভালোভাবে জানেন আপনি যে কোনো মার্কেট প্লেসের যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। সেম অ্যাজ আপনি কিন্ডেল নোটবুক নিয়েও কাজ করতে পারবেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন। আর ভাই শিপন চ্যানেলে আপনাদের জন্য মার্কেটিংয়ের প্রচুর টিউটোরিয়াল রয়েছে। আপনারা জাস্ট youtube.com/ভাইশিপন এখানে এসে
এই সার্চ বক্সে যে ধরনের টিউটোরিয়াল আপনি খুঁজছেন, এই চ্যানেলে আজকের তারিখে 1250 প্লাস টিউটোরিয়াল রয়েছে। তাহলে আপনি যেই টপিকটি খুঁজছেন সেটি লিখে সার্চ দিলে আপনি টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। আর ফাইনালি বলছি, আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।